শেখ হাসিনাহীন বাংলাদেশে প্রভাব বিস্তার করতে মরিয়া পাকিস্তান। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইসলামাবাদের সঙ্গে। চট্টগ্রাম বন্দরে ভিড়ছে পাক জাহাজ। বাংলাদেশের নানা প্রান্তে মার খাচ্ছেন হিন্দুরা, কিন্তু পাক নাগরিকদের জন্য দরজা খুলে দিয়েছে ইউনূস সরকার। এই পরিস্থিতিতে বন্ধুত্ব মজবুত করতে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইসহাক দার। শুধু তাই নয়, বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই হিসেবে উল্লেখ করেছেন তিনি। আগামী ফেব্রুয়ারি মাসেই ঢাকায় পা রাখবেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার। এই সফর নিয়ে ইসলামাবাদে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। ঢাকাকে সব ধরনের সহযোগিতা করতে পাকিস্তান প্রস্তুত। আমাদের বিদেশ দপ্তর অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করছে। এই অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নয়নে আমরা পাশে থাকতে চাই। ইউনূস সরকারের আমন্ত্রণে তার আসন্ন এই সফরকে যুগান্তকারী বলে উল্লেখ করেছে পাক বিদেশ মন্ত্রক। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসেই পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে আসে পাক পণ্যবাহী দ্বিতীয় জাহাজ, কিন্তু সেই জাহাজে নাকি বিপুল পরিমাণ বিস্ফোরক। এক স্যান্ডেলে এমনই দাবি করে আওয়ামী লীগ বলে, পাক জাহাজে সিসমিক ইমালসন নামের বিস্ফোরক রয়েছে, যা যে কোনো রকম নির্মাণ ধ্বংস করতে সক্ষম, এবং এই বিস্ফোরকের মাধ্যমে তৈরি বোমায় হতাহতের সংখ্যাও ভয়াবহ আকার নিতে পারে। চট্টগ্রাম বিমানবন্দরের এক আধিকারিক ওইসব কন্টেনারের ছবি প্রকাশ্যে আনেন। এই কন্টেনারে লাল রঙে স্পষ্ট লেখা রয়েছে বিস্ফোরক শব্দ। বাংলাদেশের নৌবাহিনী কয়েক ঘন্টার জন্য এই কন্টেনারগুলিকে আটক করলেও পরে অজ্ঞাত কারণে তা ছেড়ে দেওয়া হয়। বিশ্লেষকদের মতে এইভাবেই বাংলাদেশে অবাধ বিচরণ বাড়বে পাকিস্তানিদের। হাসিনা সরে যাওয়ার পর মাথাচাড়া দিয়েছে পাকপন্থী জামাত। সন্ত্রাসী কার্যকলাপ বাড়িয়ে তুলেছে আনসারুল্লাহ বাংলা টিম, যাদের যোগাযোগ রয়েছে বিভিন্ন পাক জঙ্গি সংগঠনের সঙ্গে। আর এবিটিই এখন ভারতকে রক্তাক্ত করার ছক কষছে। ফলে বাংলাদেশে প্রভাব বিস্তার করে ভারতে সন্ত্রাস ছড়াতে পারে পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।